নিট 2025-এর মডার্ন ফিজিক্সের একটা কোয়েশ্চেন। ভিডিওটি স্কিপ না করে দেখলে 2 মিনিটে তোমরা কোয়েশ্চেনটি সলভ করতে পারবে। দেখো কোয়েশ্চেনে বলা আছে আমাদের কাছে ফোটন আর ইলেকট্রন আছে, তাদের এনার্জি সেম, তাহলে তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের রেশিও কত হবে আমাদের সেটা বের করতে বলা আছে। তাহলে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জি আমরা লিখতে পারি এনার্জি ইজ ইকুয়াল টু p²/2m, যেখানে p হচ্ছে মোমেন্টাম, m হচ্ছে মাস। আবার আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, তাই না? তাহলে এখান থেকে আমরা p ইজ ইকুয়াল টু বলতে পারি h/ল্যামডা। এইবার দেখো p ইজ ইকুয়াল টু h/ল্যামডা, তাই না? তাহলে p² মানে কি হবে h/ল্যামডা, আর যেহেতু ইলেকট্রনের ক্ষেত্রে বের করছি সেখানে ল্যামডা ইলেকট্রন বলে দিচ্ছি, আর তাহলে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে এখান থেকে আমাদের দাঁড়ালো h² ল্যামডা ই স্কোয়ার 2m। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ই ইজ ইকুয়াল টু h²/2m ই। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু 2me, ঠিক আছে? ফর ফোটন এনার্জি কি হয়, এনার্জি ইজ ইকুয়াল টু হয় hc/ল্যামডা, তাই না? ল্যামডা ফর ফোটন। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ফর ফোটন ইজ ইকুয়াল টু পাচ্ছি hc/e। তাহলে আমাদের বের করতে হবে ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন। তাহলে ল্যামডা ফোটন হচ্ছে hc/e ইন্টু 2me ডিভাইডেড বাই h। তাহলে h কেটে গেল, একটা ই কেটে গেল, এখানে ই পড়ে থাকলো, তাহলে আমাদের থাকবে c 2√2m/e। তাহলে আমাদের আনসার হবে অপশন 1।